संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे যোগানন্দ প্রেমানন্দশ্চন্যেবৈয় চ পার্শ্বদা রামকৃষ্ণগত প্রাণং সর্বাংস্তং প্রণমাম্যহম। নমস্কার। 408তম পর্বের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ এই পবিত্র পুণ্য দিনে আপনাদের সকলকে আভূমি লুণ্ঠিত শ্রদ্ধা প্রণাম এবং প্রাতঃকালীন শুভেচ্ছা নমস্কার আদি নিবেদন করছি। আজ আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন, অত্যন্ত আনন্দের দিন এবং মননের দিন। আনন্দ এবং গর্ব কেন না, আজকের দিনটি আমাদের বাঙালিদের অন্যতম, শুধু নয় সারা ভারতবর্ষের জুড়েই একটি পবিত্র উৎসব, সেটি মেলবন্ধনের উৎসব, রাখি পূর্ণিমার উৎসব। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধনের সূচনা করেছেন এবং সেই প্রাক ঐতিহাসিক যুগ মানে অর্থাৎ প্রাক স্বাধীনতা যুগ, সেই সময় থেকে এটি চলে আসছে এবং এর একটি আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। আজকের দিনটি তাই মেলবন্ধনের দিবস, মানুষের সাথে মানুষের মিলন, বিবিধের মাঝে দেখো মিলনও মহান, এইটি যেমন আমাদের কাছে এক তাৎপর্য বয়ে নিয়ে আসে। উৎসবের আতিশয্যে মিলনের কোলাকুলিতে আমরা যেমন ভেসে যাই, ঠিক তেমনই এসে যায় ভাই বোনের পবিত্র রক্ষাবন্ধন এবং সম্পর্কের আতিশয্যে সেই দীর্ঘ জীবন লাভ, তার দীর্ঘ জীবনের শুভকামনা এবং পারস্পরিক শ্রদ্ধা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম। ঠিক তেমনইভাবে আজকের দিনটি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ঈশ্বর কোটি লীলা পার্ষদ পরম পূজনীয় স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের পুণ্য আবির্ভাব তিথি। ঠাকুর বারবার এই নিরঞ্জন মহারাজের মাধ্যমে জগৎবাসীকে, গৃহস্থকে, সাধককে যেন সচেতন করে দিয়ে যাচ্ছেন, ওরে নিরঞ্জন, দিন তো চলে যাচ্ছে, ভগবান লাভ কবে হবে? ঈশ্বর দর্শনের জন্য এই জগতে আসা। বারবার আমাদের মনে রাখতে হবে এই জগতে আমি কেন এলাম, এই জগৎ থেকে আমি কি পেলাম এবং আমি কিভাবে জগতে থাকব। এই তিনটি ত্রিবিধ উদ্দেশ্য যদি সর্বদা আমাদের মাইন্ড অ্যালার্টনেসের মধ্যে থাকে, তাহলে আমাদের জীবনটি ধন্য হয়, আমাদের জীবনের আশার সার্থকতা পায়। এবং সেই জন্য আমাদের এই আজকের দিনটি যেন দ্বিবিধ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ হিসাবে আমাদের মননাকাশে, হৃদয়াকাশে, চিত্তাকাশে এবং উৎসবের আতিশয্যে, সৌন্দর্যে, বর্ণময়তায় যেন অন্য তাৎপর্য বহন করে নিয়ে আসে। তাই আজকের এই পবিত্র দিনে আমরা ঈশ্বর কোটি পুরুষ লীলা পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দজির যেমন পুণ্য জন্মতিথির কথা স্মরণ করব, ঠিক তেমনইভাবে আমরা স্মরণ করে নেব আজকের এই পবিত্র দিন, যেটি রাখি বন্ধন, তারও অন্যতম তাৎপর্যের কথা। আমরা জানি যে সাম্প্রদায়িকতার এই বিভেদকে মুছে দেওয়ার জন্য প্রাক স্বাধীনতার উষাকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন শুরু করেছিলেন। অখণ্ড ভারতবর্ষের সকল সম্প্রদায়ের মানুষের আত্মিক অনুভূতির মেলবন্ধন এবং এই রাখি বন্ধনের সুদূর প্রসারী অভিপ্রায় ছিল যে সাম্প্রদায়িক বিভেদ থেকে সমাজ তথা দেশকে রক্ষা করা। এবং এরকমই একটি রক্ষাবন্ধন আমরা দাপর যুগে দেখতে পাই। একটু পৌরাণিক কাহিনীকে যদি আমরা স্মরণ করি তাহলে জানতে পারি যে মহাভারতের উজ্জয়িনীতে মহর্ষি সান্দীপনীর আশ্রম এবং সেখানে আর 5টি রাজ এবং সাধারণ পরিবারের শিশুরা গুরুগৃহে যখন অধ্যয়নের জন্য এসেছেন, ঠিক সেই সময় অনেক বালকদের মধ্যে মথুরার বসুনন্দন শ্রীকৃষ্ণ এবং বলরাম তাঁরাও এসেছেন। বালকগণ এই গুরুকুলে অল্প দিনের মধ্যেই একটা মধুর সখ্যতা তৈরি করেছিলেন। তাদের গুরুভক্তি, নিয়মনিষ্ঠা, ব্যবহার এবং অধ্যয়ন যে চর্চা, সেটি গুরু সন্দীপনী এবং গুরু পত্নীকে গভীরভাবে মুগ্ধ করেছিল।
আশ্রমে শাস্ত্র চর্চা, বেদ, বেদাঙ্গ, যোগ, ধর্ম ইত্যাদি নিষ্ঠার সঙ্গে যেমন চলতো, ঠিক তেমনই চলতো সেখানে গভীরভাবে সখ্যতা তৈরি, অর্থাৎ গুরুগৃহে থেকেই মানুষের এই বন্ধুত্ব তৈরি হয়। ঠিক এমনই এক সখা ভগবান শ্রীকৃষ্ণ পেয়েছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণেরও এই উপলব্ধি ছিল যেমন একটা সখা পাওয়ার, এবং সেই প্রিয় সখা হয়েছিলেন তাঁর বাল্যবন্ধু সুদামা, যিনি প্রেমপূর্ণ হৃদয়ে ভগবানকেই তাঁর নিবাসস্থল হিসাবে স্থান দিয়েছিলেন। মহর্ষি গুরুর আদেশে একদিন যজ্ঞের জন্যে কাঠ, কন্দমূল, কুশ, ফল ফুল সংগ্রহের জন্যে দূরে গেলেন এই দুই সখা, কৃষ্ণ এবং সুদামা। পথে যেতে যেতে দুজনের মধ্যে অনেক কথা হলো, একে অপরের প্রশংসায় পঞ্চমুখ তারা হলেন। কৃষ্ণ বললেন, সুদামা, কুশ দিয়ে সুন্দর অলঙ্কার বানাতে পারো, যা স্বর্ণালঙ্কারকেও হার মানায়। সুদামা বললেন, কৃষ্ণ, কাঠের মূর্তি এত সুন্দর বানায় যে বিশ্বকর্মাকেও তা হার বানায়। গল্পের মধ্যে তারা একটি জঙ্গলে প্রবেশ করলেন এবং গুরুর নির্দেশ অনুযায়ী সমস্ত কিছু সংগ্রহ করে ফেললেন। আশ্রমে যখন ফিরবেন তখন হঠাৎ বজ্র গম্ভীর মেঘে ঝঞ্ঝা বৃষ্টি শুরু হলো। কোনোভাবেই তারা এগোতে পারলেন না। অবশেষে একটি গাছের তলায় দুজনে আশ্রয় নিলেন। বৃষ্টির জল যাতে কৃষ্ণের গায়ে না লাগে সেজন্য সুদামা প্রাণপণ দিয়ে কৃষ্ণকে আগলে রাখার চেষ্টা করলেন। এইভাবেই তাদের সারা রাত কেটে গেল। এমন সময় দুজনে যখন ঘুমিয়ে পড়লেন, উষার আলো ফুটল। দেখা গেল গুরু এবং গুরুপত্নী জঙ্গলে তারা খুঁজতে এসছেন। তারা খোঁজাখুঁজি ডাকার পর দেখলেন সুদামা কৃষ্ণকে বুকে আগলে করে রেখে ঘুমোচ্ছেন। সুদামার এই বন্ধুপ্রীতি দেখে সকলেই অবাক হলেন। গুরু সুদামার এই মিত্র প্রেম দেখে মুগ্ধ হয়ে আশীর্বাদ করে বললেন যে সে একদিন বৈদিক জ্ঞান প্রাচুর্যে অধিকতর সমৃদ্ধ হবে আর এই প্রীতি অমরতা লাভ করবে। সবাই আশ্রমে ফিরলেন। প্রতিদিনের মতন তারা অধ্যয়নে মনোনিবেশ করলেন। কেটে গেল বহুদিন। আশ্রমবাস, শাস্ত্র চর্চা করে যখন বিদায়ের পালা হলো, সেই সময় কৃষ্ণ বলরামের হাতে একখানি মূর্তি দিয়ে বললেন যে কৃষ্ণকে দেখার যখন ইচ্ছা হবে সেই মূর্তির মাঝেই তিনি দেখা পাবেন। সুদামাও কৃষ্ণকে একটি কুশ তৃণ দ্বারা সুন্দর করবন্ধন হাতে পরিয়ে বলে দিলেন, এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্রপুত কোটি বন্ধন, তোমার প্রতিটি সংকট মুহূর্তে এটি তোমাকে রক্ষা করবে। এই বন্ধন পেয়ে শ্রীকৃষ্ণ সুদামাকে বললেন, মিত্র, এটি কোটি বন্ধন নয়, এটি আমার রক্ষা বন্ধন। ওই রাখি বন্ধন আমাদের কাছে সেই মিলনের তাৎপর্যকে বহন করে আনে। অর্থাৎ রাখি বন্ধনের অনেক আগে যেটি মিত্রবন্ধন ছিল, সেই বন্ধনে হৃদয়ের ভক্তি এবং প্রেম বাঁধা পড়েছিল। আজও সেটি দেখতে পাওয়া যায়, যেটি আমাদের বারবার মনে হয় প্রেম ঘন এই মূরতির দৃশ্যপট যেন আমাদেরকে একটি দেখার সুযোগ করিয়ে দেয় অন্য আঙ্গিকে, এবং সেই আঙ্গিকে দেখার সুযোগের পাশাপাশি আমরা আজকের এই পুণ্য দিনে ঠাকুরের দাড়ি সেই নিরঞ্জনানন্দ মহারাজের পুণ্য জীবন কথার একটু স্মরণ মনন করব। বলা হয় স্বামী সুখানন্দজি মহারাজ, তার কাছ থেকে শোনা গেছে যে শ্রীরামকৃষ্ণ তৈরি করা কতগুলো লোক এনেছিলেন এবং তারাই যেন তার সেনাপতির মতন। তার শিষ্যরা তাই কেউ সাধারণ ব্যক্তিত্ব নন, তারা প্রত্যেকেই দেবদেবী পূর্ববর্তী অবতারদের পার্শ্বদের নিয়ে গঠিত এই শিষ্যমণ্ডলী। স্বামীজি যেমন ছিলেন সপ্তর্ষি ঋষি নররূপী নারায়ণ, শিবের অংশ। রাজা মহারাজ তিনি ছিলেন কৃষ্ণ সখা ব্রজের রাখাল। প্রেমানন্দ তিনি ছিলেন রাধার অংশে। নিরঞ্জনানন্দজি রামের অংশে, পূর্ণ বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করেছিলেন। যোগানন্দ জন্মেছিলেন অর্জুনের অংশে, বিজ্ঞানানন্দ জাম্বুবানের অংশে, আর লাটু মহারাজ হনুমানের অংশে। শিবানন্দজি শিবের অংশে ছিলেন, তবে তিনি একবার বলেছিলেন তিনি হয়তো আর জন্মে বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন। ঠিক এই রকম ঈশ্বর কোটি মহাপুরুষের আজ পুণ্য আবির্ভাব তিথি, এবং তার কথা স্মরণ করে আমরা জানতে পারি তার আজকের যে জীবন মাহাত্ম্য। ঠাকুর যে কয়েকজনকে অন্তরতম বা অন্তরঙ্গ ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছেন, তার মধ্যে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ অন্যতম। 1862 খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমার দিন রাজারহাট বিষ্ণুপুর গ্রামে তাঁর জন্ম।
তার পিতার নাম ছিল অম্বিকাচরণ ঘোষ এবং তার পূর্ব নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মিত্র ছিলেন তার মাতুল। নিরঞ্জন মাতুলের অর্থাৎ মামার বাড়ির কলকাতায় থেকেই পড়াশোনা করতেন। তিনি তীর ধনুক এবং অস্ত্র নিয়ে ছোটবেলায় খেলাধুলা করতে খুব ভালোবাসতেন। তার চেহারা ছিল অতি সুন্দর এবং ঠাকুরের কাছে আগমনের পূর্বে তিনি আহিরিটোলা নিবাসী ডাক্তার প্যারীচাঁদ মিত্র মশায়ের বাড়িতে প্রেত তত্ত্বান্বেষী দলের সঙ্গে খুব পরিচিত হন। তারা নিরঞ্জনকে প্রেত অবতরণের মাধ্যম মিডিয়াম রূপে ব্যবহার করতেন এবং ভূতের আবেশ তার উপর অতি সহজেই আসত এবং নিরঞ্জন মহারাজের সাহায্যেই তারা দুরারোগ্য রোগ নিরাময় করে নানান অলৌকিক কীর্তি সব স্থাপন করতেন। অর্থাৎ মিডিয়াম হওয়া, প্ল্যানচেট করা নিরঞ্জন মহারাজের তিনি তার যেন মিডিয়াম হতেন। এই ভূতুরেদের দলে যাতায়াত করতে করতে একটি ঘটনা নিরঞ্জনানন্দজি মহারাজের অর্থাৎ নিরঞ্জনের মহারাজের বৈরাগ্যের সঞ্চার করে মনে। অভিজ্ঞতা মানুষকে বৈরাগ্য দেয়, আর বৈরাগ্য ভগবানের দিকে এগিয়ে নিয়ে যায়। বৈরাগ্য ছাড়া ভগবান লাভ হয় না। ঈশ্বরের প্রতি অনুরাগ আর বিষয়ে বিরাগ, সেটি মূল কথা। জনৈক এক ধনশালী ব্যক্তি সুদীর্ঘ 18 বছর অনিদ্রায় ভুগে অবশেষে নিরঞ্জন মহারাজের শরণাপন্ন হয়েছিলেন, অর্থাৎ নিরঞ্জন পরে বলেছিলেন, জানি না ওই ব্যক্তি আমার দ্বারা কোনো উপকৃত হয়েছিলেন কিনা, কিন্তু এইরূপ ধনকুবের হয়েও ওই ব্যক্তিকে দারুণ কষ্ট পেতে দেখে আমার মনে ধন সম্পত্তির প্রতি অসারতা তৈরি হয়েছিল। বৈরাগ্যের সাথে সাথে আধ্যাত্মিক রাজ্যের দরজাও যেন তার কাছে খুলে গিয়েছিল। যখন তিনি দক্ষিণেশ্বরে আসেন তখন ঠাকুর ভক্ত পরিবেষ্টিত ছিলেন। সন্ধ্যার সময় সকলে উঠে গেলেও তিনি নিরঞ্জনের পাশে বসলেন এবং তার সাথে পরিচয় নিলেন। কথা প্রসঙ্গে তিনি নিরঞ্জনকে বললেন, দেখ নিরঞ্জন, ভূত করলে তুই ভূত হয়ে যাবি, আর ভগবান করলে ভগবানই হবি, তা কোনটা হওয়া ভালো? তখন নিরঞ্জন মহারাজ উত্তর দিয়েছিলেন, তাহলে ভগবান হওয়াই ভালো। ফলত ঠাকুর সেদিন নিরঞ্জন মহারাজকে বা নিরঞ্জনানন্দজিকে পরবর্তীকালে ভূতুরেদের সঙ্গ ত্যাগ করতে বললেন। এবং সেই প্রথম দর্শন সম্পর্কে লাটু মহারাজ খুব সুন্দর করে বলেছিলেন যে, দেখ নিরঞ্জন ভাই দক্ষিণেশ্বরে যেদিন প্রথম গিয়েছিলেন সেদিন ঠাকুর তাকে বলেছিলেন, দেখ তুই যদি সংসারীর 99টা উপকার করিস আর একটা অপকার করিস তবে লোকে তোকে আর দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি 99টা অপরাধ করিস আর একটা তার প্রীতির কাজ করিস তাহলে তিনি তোর সমস্ত অপরাধ মার্জনা করবেন। মানুষের ভালোবাসায় আর ভগবানের ভালোবাসায় এই তফাৎ জানবি। অর্থাৎ আমরা সবাই মানুষের ভালোবাসা পেতে কাঙাল, ভগবানের ভালোবাসা পেলে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যায়। সেই ভগবানের ভালোবাসা এই নিরঞ্জনানন্দজি পেয়েছিলেন। ঠাকুর তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তফাৎটা কি না, মানুষের জন্য যদি আমরা 99টা উপকার করি আর একটা যদি অপকার করি তাহলে মানুষ কিন্তু ওইটা মনে রাখবে। আর ঠিক উল্টো, যদি আমরা ভগবানের জন্য 99টা খারাপ কাজও করি, একটা ভালো কাজ করি, তাহলে ভগবান আমার এই 99টা অপরাধ খারাপ কাজ ক্ষমা করে দেবেন এবং ওই একটা ভালো কাজের জন্যেই তিনি আমার কাছে বা আমার জন্য অনেকটা যেন পথ পরিষ্কার করে দেবেন। 1884 সালের মাঝামাঝি ঠাকুরের কাছে নিরঞ্জনানন্দজি প্রথম আসেন এবং সেই জন্য নিরঞ্জন যাতে সংসারের আর 5টা জিনিসের প্রতি কখনো মনোযোগ না দেন তার জন্য ঠাকুর ব্যাকুল হয়ে থাকতেন। ভক্তের জন্য, সন্তানের জন্য এই ব্যাকুলতা। সাধারণভাবে আমরা ধর্মের ইতিহাসে দেখতে পাই যে শিষ্যরা গুরুর জন্য ব্যাকুল হন, এবারে সবটাই যেন উল্টো। ভগবান তার শিষ্যের জন্য ব্যাকুল। এবং কেন ব্যাকুল না, নিরঞ্জন যেন আর 5টা জিনিসের প্রতি আসক্ত না হয়ে পড়েন, মনোযোগ না দেন। তাই প্রথম দর্শনের কয়েকদিন পরেই নিরঞ্জন যখন দক্ষিণেশ্বরে আসছেন তখন তাকে বুকে জড়িয়ে ধরে ঠাকুর আকুল স্বরে বলছেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ কবে করবি? তুই কবে তার পাদ পদ্মে মন দিবি বল? আমি যে সেই ভেবে ভেবে আকুল। শিষ্য কবে ভগবান লাভ করবে তার জন্য গুরুর এই আকুলতা। গুরু যেন উস্কে দিচ্ছেন ভেতরের বৈরাগ্যের দরজাটি
এবং সেই জন্য পরবর্তীকালে ঠাকুরের দরজার পাহারাদার বা ঠাকুরের দাড়ি হচ্ছেন সেই লাঠিবাজ নিরঞ্জনানন্দজি। তাই শ্রীরামকৃষ্ণের এই অপার্থিব ভালোবাসায় নিরঞ্জন সাধন ভজনকেই সার সত্য বলে চিনেছিলেন এবং ঠাকুরের গলরোগ ধরা পড়ায় চিকিৎসার জন্যে যুবক ভক্তরা যখন কাশীপুরে যান সেই সময় একটি মন্তব্যে ঠাকুরের সঙ্গে তার অন্তরঙ্গতা বোঝা যায়। কোনো কোনো প্রয়োজনে নিরঞ্জনকে কাশীপুর থেকে বাড়ি যেতে হয়েছিল, কিন্তু বেশিক্ষণ তার সেখানে মন টেকেনি। ঠাকুরের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন আর ছেড়ে থাকবার জো নেই। অর্থাৎ ঠাকুরকে আর ছেড়ে থাকতে পারা যাচ্ছে না। আগে একটু একটু ভালোবাসতাম, কিন্তু এখন যেন সেই ভালোবাসা এমন একটা জমাট বাঁধা সত্তায় পরিণত হয়েছে যে তিনি যেন ঠাকুরকে ছেড়ে আর থাকতে পারছেন না। সেজন্য বলছেন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন আর ছেড়ে থাকার যেন জো নেই। এই ছেড়ে থাকার জোটা নেই বলেই তিনি অপূর্বভাবে ঠাকুরের প্রেমে পড়লেন এবং সেই প্রেম তাকে যেন আরও গভীরভাবে আকর্ষিত করল, আরও এগিয়ে নিয়ে গেল অধ্যাত্ম জীবনে এবং তার অন্তরঙ্গ জীবনে। এবং সুঠাম চেহারার এই অল্প বয়সের ছেলেটিকে ঠাকুর দেখেই বুঝতে পেরেছিলেন যে তিনি তার কাজের জন্যই যেন এসেছেন। তাই জীবনে ধর্ম হিসাবে তিনি সেবাকেই মেনে নিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় নিত্য নিরঞ্জন থেকে তিনি হয়েছিলেন নিরঞ্জনানন্দ। কি দেখেছিলেন ঠাকুর তার মধ্যে, যে কারণে তিনি তাকে সর্বাগ্রে গ্রহণ করলেন? সরলতা। সরলতাই ঠাকুরকে মুগ্ধ করে দিয়েছিল। পরীক্ষা করেছিলেন মাস্টারমশাইকে দিয়ে, আর এই সরলতাই নিরঞ্জনানন্দজিকে ভূত থেকে ভবিষ্যতে ভগবান লাভের পথ দেখিয়ে দিয়েছিল। ঠাকুরের সঙ্গে তার দিব্যভাব হয়েছিল, জেনেছিলেন সচ্চিদানন্দকে। ঠিক একসময় বৃদ্ধা মাতার জন্য চাকরি শুরু করেছিলেন, কিন্তু সংসার বন্ধনে আবদ্ধ হননি। তিনি তার কর্তব্য করেছিলেন ব্রহ্মময়ী স্বরূপা মায়ের জন্য। পিছু টান ছিল না কোনো কালে। ঠাকুর বলেছিলেন, ওর মধ্যে সর্বদা এই ভাব, তোর এই নে, আমার এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নেই। অনিত্য সংসারে থাকতে গেলে যে পাঁকাল মাছের মতন থাকতে হয়, সেইটি এই ঈশ্বর কোটি ঠাকুরের দাড়ি নিরঞ্জনানন্দজি জানতেন। এবং প্রথম দিকে ভালোবাসা এবং তারপর থেকে সেই ভালোবাসার গভীরতা এত হয়েছিল যে প্রিয়জনের সম্পর্কে কেউ কিছু বললে যেমন সহ্য করতে পারে না, নিরঞ্জনের ক্ষেত্রেও তাই হয়েছিল। ঠাকুর সম্পর্কে অযথা কেউ নিন্দাবাদ করলে সে ক্রোধে চণ্ডাল হয়ে উঠতেন। এবং ঠাকুর তার এই ভালোবাসার কথা জানতেন বলেই তাকে বলেছিলেন, ওইসব ক্ষেত্রে ভাববি লোক তো নয়, পোক, আর মায়ের কথায় যে সয় সে রয়। লাঠিবাজ নিরঞ্জনানন্দজি ঘি খেতে খুব ভালোবাসতেন, যার জন্য তার চেহারাটাও ছিল পুরুষালী। ঠাকুর বলতেন ব্যাটা ছেলের ভাব। বিয়ের কথা শুনলেই তিনি বলতেন, ওরে বাপ, বিশালক্ষীর দ। ঠাকুরের নির্দেশ অনুযায়ী তিনি কামিনী কাঞ্চন থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করতেন এবং পরমহংসই ছিলেন তার ইহকাল পরকাল। আর সেই জন্য ঠাকুরও তাকে সর্বদা চোখে চোখে রাখতেন, পাহারায় রাখতেন। আর তিনি যেন ছিলেন ঠাকুরের পাহারাদার। জীবনের সমস্ত ক্ষেত্রেই কর্তব্যেও তিনি ছিলেন অটল। প্রাণ ডালা সেবা আর ভক্তির প্রতিমূর্তি হয়েছিলেন তিনি। সেজন্য বলরামবাবুর শেষ অসুখের সময়ও তিনি প্রাণ ঢেলে সেবা করেছেন। একবার এক দরিদ্র মা তার ছোট ছেলেকে নিয়ে রাস্তায় যাচ্ছিল। তা নিরঞ্জন মহারাজের হাতে খাবারের ঠোঁয়া দেখে বাচ্চাটি কেঁদে ওঠে। তা তিনি কিন্তু সন্দেশগুলো বাচ্চাটিকে খাইয়ে দিয়েছিলেন। ঠাকুরের সেবা হচ্ছে ওই বাচ্চাগুলোর মধ্যেই, এই ছিল তার ভাব। তাই বহু সময়ে ঠাকুরের বহু ভক্তদের এবং গুরু ভাইদের সেবা করেছেন। কখনো শশী মহারাজের জ্বর হলে তাঁরও সেবা করেছেন। আবার লাটু মহারাজের নিউমোনিয়া হলে সেই সেবার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন এই স্বামী নিরঞ্জনানন্দজি। এবং ঠাকুরের অসুখের সময় বীর ভক্ত নিরঞ্জনানন্দজি এই দাড়ির ভূমিকাটি নিয়েছেন। স্বামীজির অসুখের সময়ও দেখা যেত। অর্থাৎ
কারুর অসুখ শুনলে লাটু মহারাজ বলছেন দৌড়ঝাঁপের কাজটা নিরঞ্জন ভাই নিজের কাঁধে নিত। এসব কাজে তার খুব দিল ছিল, হাঙ্গামা পোয়াতে পারত। উত্তরকালে বড়ানগর বা আলমবাজার মঠে শশী মহারাজ, কালী মহারাজ, লাটু মহারাজ প্রমুখ সন্তানদের তিনি সেবায় ভরিয়ে দিয়েছিলেন, যেটা আমরা আগেই বললাম। এবং শ্রী শ্রী মায়ের প্রতিও ছিল তার অগাধ শ্রদ্ধা এবং ভক্তি। মাকে তিনি জগজ্জননী বলে চিনতেন। ঠাকুরের অদর্শনের পর শ্রী শ্রী মাই ছিলেন তার একমাত্র আশ্রয়স্থল। তিনি অনেককে এই আশ্রয়স্থলের সন্ধান দিয়েছিলেন। প্রয়োজন হলে তীক্ষ্ণ বুদ্ধি এবং বিচারের দ্বারা স্বীয় অনুভূতি এবং বিশ্বাসের নির্ণয়ের কথাও তিনি বলেছিলেন। স্বামীজি 1894 খ্রিস্টাব্দে রামকৃষ্ণানন্দজিকে আমেরিকায় থেকে একটা চিঠিতে লিখেছিলেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মার ওপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর বড় ভক্তি, তাই ওই লাঠি হজম হয়ে যায়। মা যে কেবলমাত্র গুরুপত্নী হিসাবে শ্রদ্ধেয়া নন, তিনি যে জগজ্জননী আদ্যা শক্তি রূপেই উপাসিতা, এই কথা সবার সামনে সর্বপ্রথম স্বীকার করে দিয়েছিলেন স্বামী নিরঞ্জনানন্দজি, ঠাকুরের ঈশ্বর কোটির অন্যতম সন্তান। এবং মঠ ও মিশনের কোনো বিশেষ পদাধিকারী তিনি কখনো ছিলেন না, কোনো আশ্রমও তিনি প্রতিষ্ঠা করেননি, কিন্তু ঠাকুরের ভাব প্রচার করেছেন তার সাবলীল প্রব্রজ্জার অঙ্গ হিসাবে। তার তপস্যাপুত ত্যাগের জীবনী সকলকে আকৃষ্ট করত। তাই স্বামীজি মঠের নিয়মাবলীতে বলেছেন, এই মঠের প্রত্যেক অঙ্গেরই ভাবা উচিত যে তাহার প্রত্যেক কার্যে তিনি যেন শ্রী ভগবানের মহিমাই প্রকাশ করেন। তিনি যেখানেই যান না কেন, যে অবস্থাতেই থাকুন না কেন, তিনি শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি এবং লোকে তার মধ্যে দিয়েই ভগবানকে দর্শন করবে। ওই যে পূজনীয় আত্মস্থানন্দজি বলছেন না, তুমি কার কাছ থেকে দীক্ষা নিলে, রামকৃষ্ণ মঠ মিশনের কোন মহারাজের কাছ থেকে, সেটা ইম্পর্টেন্ট নয়। এমন জীবনটা দেখাও যে লোকে দেখেই তোমায় বুঝবে তুমি রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত। স্বামীজির সেই কথাটি যেন যুগে যুগে বারবার অনুরণিত হয়েছে। আর সেই নিরঞ্জনানন্দজি মহারাজ ঠাকুরের যন্ত্রস্বরূপ হয়ে স্বল্পায়ু জীবনে এই ভাবটি যেন জগতের কাছে দিয়ে গেলেন। কোথাও কোনো পদ নয়, কোথাও কোনো আশ্রম প্রতিষ্ঠা নয়, কোথাও কোনো সেইভাবে বক্তৃতা নয়, নিভৃতে নীরবে ঠাকুরের গেটকিপার যাকে বলা হয়, সিকিউরিটি গার্ড হিসাবে রইলেন, কিন্তু সারাটা জীবন সিকিউরড হয়ে গেলেন। কারণ তিনি শ্রীরামকৃষ্ণের সবথেকে প্রিয় সন্তান, ঈশ্বর কোটি অন্যতম অন্তরঙ্গ সন্তান, এবং ঠাকুর সেই তার মাধ্যমেই গোটা জগৎকে যেন জানিয়ে দিয়ে গেলেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এবং সেই জন্যে ঠাকুর বারবার বলছেন, শুধু চেহারা নয়, সরল সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়। নিরঞ্জন বিয়ে করবে না, মাস্টারমশাইকে বলছেন, তুমি কি বলো, কামিনী কাঞ্চনেই বদ্ধ করে? মাস্টার বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর তখন বলছেন যে ভাবে দেখলাম, যদিও চাকরি করছে বটে, কিন্তু ওকে দোষ স্পর্শ করে নাই, মার জন্যে কর্ম করে, ওতে দোষ নেই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের ভাব, ঠাকুর এটি যেন বলছেন। এবং একদিন শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন যে এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করত তাহলে লোকে বলতো ধিক। নিরঞ্জন অমনি বলিয়া উঠিলেন, দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন। অর্থাৎ ঠাকুর কোন উচ্চ স্তর থেকে বলছেন সেটা নিরঞ্জনের ধারণা নেই। সেইটা দেখে তিনি বিরক্ত হয়ে বললেন, রেখে দেও সব কথা, আর জ্বালাস নেই। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না সে কি আর মানুষ? তবে সংসারী একেবারে ডুবে থাকে, তার তুলনায় ভালো, তাদের শিক্ষা হবে। ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। একবার এক পাগলিনী মাঝে মধ্যে কাশীপুরে এসে খুব উৎপাত করত বলে যুবক ভক্তরা ঠিক করেছিল যে তারা তাকে ওপরে উঠতে দেবে না। সে দ্বীপ্রহরে এসে জেদ করলো যে সে ওপরে যাবেই। এদিকে নিরঞ্জন মহারাজও তাকে উঠতে দেবেন না। ইতিমধ্যে খবর আসলো যে ঠাকুর সেই পাগলিকে ডেকেছেন। সুতরাং শশী মহারাজ তাকে ওপরে নিয়ে গেলেন। পাগলি উপরে গেল বটে, কিন্তু অধিকাংশ যুবকেরই বিরক্তি এলো। এই সময় কোমল হৃদয় রাখাল মহারাজ ঠাকুরের কাছে ওই পাগলির কথা উল্লেখ করে আক্ষেপ করতে লাগলেন। দুঃখ হয় যে সে উপদ্রব করে, আর তার জন্যেও অনেকে কষ্টও পায়।
নিরঞ্জন অমনি বলে উঠেছিলেন, তোর মাগ আছে তাই তোর মন এমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। অর্থাৎ রাজা মহারাজ বৈরাগ্যের নামে এই নিষ্ঠুর কঠোরতা সহ্য না করতে পেরে বলে উঠলেন, কি বাহাদুরি ওর সামনে এই সব কথা। অর্থাৎ এই আদর্শ এই যে সংঘ, রামকৃষ্ণ সংঘ, এক অপূর্ব আদর্শের ভিত্তিতে একদিকে গুরু সেবা আর অপরদিকে মাতৃজাতির প্রতি সম্মান। নিরঞ্জন মহারাজ সেই গুরুর জন্যে, ঠাকুরের জন্য পাগলিকে ওপরে উঠতে দেবেন না, সেজন্য বলছেন বলি দিতে পারেন। সেন্টিমেন্টটা ভাবছেন যে রাজা মহারাজের যেহেতু বিয়ে টিয়ে হয়েছিল, ওর একটু ওই দরদ টরদ আছে। আর রাজা মহারাজ কিন্তু বলছেন খুব বাহাদুরি কথা ওর সামনে। অর্থাৎ তিনি কিন্তু স্ত্রী থাকলেও তাকে মাতৃজাতির প্রতি সম্মান দিচ্ছে। এই যে ব্লেন্ডিংটা, একটা গুরু সেবার সাথে সম্মান, অর্থাৎ সেবার সাথে সম্মান মিলে যাচ্ছে, ভক্তির সাথে ভাব মিলে যাচ্ছে, চেতনার সাথে চৈতন্য মিলে যাচ্ছে। চৈতন্য পুরুষ শ্রীরামকৃষ্ণ নিরঞ্জন মহারাজের মধ্যে দিয়ে ওই চেতনার স্ফুরণটাকে জ্বালিয়ে দিচ্ছেন, ভক্তির মার্গে দাঁড় করিয়ে দিচ্ছেন। আবার নিজের দরজার প্রহরী হিসাবে নির্বাচন করে লাঠিবাজ বলিষ্ঠ নিরঞ্জন মহারাজের মধ্যে দিয়ে যেন সেই গুরু সেবাটা আদায় করে নিচ্ছেন। এবং যে গুরু সেবা পরবর্তীকালে পার্শ্বদের সেবা, এবং রাস্তার ওই বালকটার সন্তানের জন্য যখন সেই সন্দেশের জন্য বালকটি কাঁদছে, তার জন্য তিনি অকাতরে বিলিয়ে দিচ্ছেন। এবং মঠ যখন বরানগরে ছিল তখনই ওই নিরঞ্জনানন্দজি মহারাজ সন্দেশের ঘটনাটি ঘটিয়েছিলেন। কিন্তু আজকের রামকৃষ্ণ মিশন যেটি আমরা দেখতে পাই যে বেলুড় মঠ, সেখানে আমরা সেই বেলুড় মঠের সকলেই গৃহী সন্ন্যাসী তার সাথে সংযুক্তিকরণ হয়ে নতমস্তকে স্বীকার করতে হয় যে এই আত্মারামের যে কৌটো, যে অস্থি কলস গোপনে সেদিন অর্ধেকেরও বেশি সরিয়ে নিয়েছিলেন শশী মহারাজ এবং এই নিরঞ্জনানন্দজি। রামকৃষ্ণ সঙ্গের ইতিহাসে রামকৃষ্ণানন্দজি যেমন অমর হয়ে রয়েছেন তার গুরুর নামটি ধারণ করে অদ্ভুত আত্মবোধ গুরু সেবার দ্বারা, তেমনি এই বীর ভক্ত স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ এই অবশিষ্ট অস্থিপূর্ণ তাম্র কলসকে প্রবীণদের হাতে তুলে দিয়েছিলেন। শশী এবং নিরঞ্জন মহারাজের অস্থি সংরক্ষিত হয়েছে আত্মারামের কৌটো হিসাবে, যেটি স্বামীজি পরবর্তীকালে বেলুড় মঠে নিয়ে এসেছিলেন। সারা পৃথিবী এই আত্মারামের কৌটো থেকে বঞ্চিত হয়ে যেত যদি না এই লাঠিবাজ তনয়, অর্থাৎ বলিষ্ঠ শরীর দরকার, এবং তার মধ্যে দিয়েও ভগবান লাভ। এবং আসল কাজটি ঠাকুর, ওই যে বলা হচ্ছে না, ঠাকুর সমস্ত সেনাপতির মতন চয়েস করে নিয়েছেন, কাকে দিয়ে কি করতে হবে তার গুটি সব সাজানো, তিনি শুধু প্লেটা করে গেলেন, লীলাটা করে দিয়ে গেলেন। সেজন্য গানে আছে না, লীলা তব কি মহান, সে লীলা আমরা ধরতেই পারি না, বুঝতেই পারি না, কিন্তু তিনি এই সমস্ত নির্ভীতে করে দিয়ে গেছেন। এবং এই নিরঞ্জনানন্দজির যে জীবন, সেটি তো তপস্যাপুত জীবন আমরা জানি। এবং সেই সময় একটি ঘটনা আমরা স্মরণ করতে পারি যে মাতা ঠাকুরানীর প্রতি নিরঞ্জনানন্দজির কী শ্রদ্ধা, যেটি স্বামীজি বারবার বলেছেন। নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু মায়ের ওপর তার বড় ভক্তি। শ্রী শ্রী ঠাকুর তার অনন্ত ভাব লোক সম্মুখে প্রকটিত করার জন্য এই সাঙ্গপাঙ্গদের এনেছিলেন। বাহ্যত কঠোর হৃদয় নিরঞ্জন মহারাজের হৃদয়ে এক দেব দুর্লভ ভাব আত্মগোপন করেছিল। তার মাতৃভক্তির কথা আমরা গিরিশচন্দ্রের কথায় জানতে পারি। তখনকার দিনের অনেকেই মাকে গুরুপত্নী রূপে জানতেন, জগজ্জনীর রূপে নয়। এই সময় জনৈক ভক্ত শ্রীযুক্ত দানাকালীর গৃহে উপস্থিত হয়ে ঠাকুরের বিভিন্ন প্রকারের ছবি দেখতে পেলেও মায়ের কোনো ছবি দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলে দানাকালী ঠাকুরকে দেখে বলেছিলেন যে ইনি আমার মা, ইনি আমার বাবা। এই ঘটনা ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের নিকট নিবেদন করলে তিনি বললেন, আমি কি প্রথমে মানতুম, নিরঞ্জনী আমার চোখ খুলে দিলে। অর্থাৎ এই সময় কেউই মায়ের স্বরূপটা অত ওয়াকিবহাল ছিলেন না, কিন্তু স্বামী নিরঞ্জনানন্দজি এই মায়ের স্বরূপটি প্রকাশিত করে দিয়েছিলেন। এবং স্বামীজির দেহত্যাগের পর নিরঞ্জন মহারাজ অধিক দিন ধরাধামে ছিলেন না। বেলুড় মঠ এবং কলকাতায় থাকাকালীন তার পুরাতন ব্যাধি আমাশায় বৃদ্ধি পাওয়ায় তিনি হরিদ্বারে যান এবং শেষ মুহূর্তে বিদায় যখন
নেওয়ার সময় আসে, তখন অবোধ শিশুর ন্যায় নিরঞ্জন মহারাজ মায়ের চরণ দুটি ধরে লুটিয়ে পড়ে কেঁদেছিলেন। সেই করুণ মিনতি 1904 খ্রিস্টাব্দের 9 মে এই বীর ভক্ত জগজ্জননীর ক্রোড়ে বীরশয্যায় যেন চিরতরে চোখ বুজিয়েছিলেন এবং আমাশায় ভুগে ভুগে বিসূচিকা রোগ হরিদ্বারের এসেই হয়েছিল। কিন্তু তার জীবন নিঃসঙ্গ সন্ন্যাসীর মতন ছিল। ওই যে গীতাতে রয়েছে অরতির জনসংসদী, অর্থাৎ জনসমাজে বিরক্তি। তাই সেবককে তিনি অনুমতি দিলেন না, এমনকি সেবক আদেশ অগ্রাহ্য করে তার নিকট এগোলেও স্বামী নিরঞ্জনানন্দজি দুর্বল দেহ কোথায় যেন অমিত বল সঞ্চার করে তাকে বললেন, তুমি কি আমাকে নিশ্চিন্ত মনে মরতেও দেবে না? সমস্ত সন্ত্রস্ত সেবক দূরে সরে গেলেন। তিনি অঞ্জনবিহীন বন্ধন শূন্য শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেলেন। সেই নিরঞ্জনানন্দজি মহারাজ, যাকে ঠাকুর সেই স্বর্গের পুষ্পদান থেকে চয়ন করে নিয়ে এসেছিলেন, যেন আমাদেরকে রামকৃষ্ণ সংঘের কাছে, সমগ্র জগতের কাছে এক অপূর্ব জীবনপ্রদ, আদরণীয়, প্রশংসনীয় এবং চিরপ্রেরণাপদ জীবনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন। আজকের এই রাখি বন্ধনের দিনে আমরা যেমন রাখি বন্ধনের উৎসবে মেতে যাব, তেমনি প্রতিটি উৎসবের রাখি পরানোর সময়ও যেন যাকে পরাবো ওই একটি কথা তার জন্যে যেন আমরা স্মরণ করি, দিন চলে যাচ্ছে, ভগবান লাভ হবে কি? এই যেন জাগ প্রদীপের মতন একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়া। চোখ বুজিয়ে ভাবুন, সারা বিশ্বের সমস্ত মানুষ যেদিন সেই রামকৃষ্ণ রামকৃষ্ণ কলরবে মুখরিত হবেন, সেখানে ভাই বোন, বাবা মা, স্বামী স্ত্রী, পিতা পুত্র, কন্যা, বন্ধু, সখা, অফিসের বস, কর্পোরেট, কোথায় কোনো ভেদ থাকবে না। সেখানে একটাই পরিচয় থাকবে, রামকৃষ্ণ পরিবারের লোক। আমরা সকলে রামকৃষ্ণ পরিবারের লোক। সমগ্র জগৎ, আকাশ বাতাস ওই একটি মুখরিত ধ্বনিতেই কোলাহল হবে। সেখানে পাখির কলরব ঢাকা পড়ে যাবে, আকাশের সূর্যও কোথাও তাকিয়ে দেখবে, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হবে। সমগ্র পৃথিবীর কোটি কোটি মানুষ একটি মহামন্ত্র উচ্চারণ করে যেন নীরব পদযাত্রায় যাবে, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।